এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। পরের দিন হেরাক্লিয়াস জানতে পারেন যে মুসলিম বাহিনীর সাথে রোমান সৈন্যদের লড়াই হয়েছে এবং সেই যুদ্ধে রোমানরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে পিছু হটে গেছে। এটা ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনী। তিনি তাবুক পেরিয়ে সামনে অগ্রসর হলে রোমান সৈন্যদের কয়েকটি বহর তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তারা ছিল সিরিয়ার আরব খ্রিস্টান সৈন্যদল। তাদের দায়িত্ব ছিল সীমান্ত পাহারা দেয়া। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হুঁশিয়ার সালার ছিলেন। তিনি এমন চাল চালেন যে নিজের বাহিনীর সবচেয়ে সামনের দলটিকে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য পাঠান এবং শত্রুদেরকে ঘেরাওয়ের আওতায় আনার জন্য চেষ্টা করেন। কিন্তু সিরিয়ার আরব খ্রিস্টান সেনাবহরটি নিজেদের পরিণতি বুঝতে পেরে সামান্য ক্ষয়ক্ষতির পর পিছপা হয়ে যায়। বাধা দূর করে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নামক স্থানে গিয়ে পৌঁছেন। হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানও নিজের বাহিনী সহ তার সঙ্গে এসে মিলিত হন। মদিনার দুই বাহিনী একত্রিত হতেই রোমান বাহিনী তাদের গতিরোধের জন্য সামনে চলে আসে। ঐতিহাসিকদের মতে রোমের এই বাহিনীর সংখ্যা মুসলিম বাহিনীর সমান সমান ছিল। এবার মুসলিমদের দুই সালার একত্রিত হয়েছিলেন। তারা রোমান বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। রোমানরা বিপুল বিক্রমে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা টিকতে পারে না। প্রাণে রক্ষা পাওয়া সৈন্যদের নিয়ে পিছু হটে আসে। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল অশ্বারোহীকে পলায়নপর রোমানদের পশ্চাৎধাবনে পাঠান। এতে রোমীয়দের মাঝে এমন আতঙ্ক সৃষ্টি হয় যে তারা মুসলিমদের হাতে কচু কাটা হতে থাকে, কিন্তু ঘুরে দাঁড়াবার হিম্মত পায় না। সম্রাট হেরাক্লিয়াস নিজের বাহিনীর এভাবে পিছপা হওয়ার সংবাদ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি দ্বিতীয়বারের মতো আবার জেনারেলদেরকে তলব করেন এবং নির্দেশ দেন যে অধিক থেকে অধিকতর সৈন্য সমবেত করে সিরিয়ার সীমান্তের বাইরে কোথাও মুসলিমদের সাথে লড়াই করে তাদেরকে সেখানেই খতম করে দাও। মুসলিম সালারগণ যেখানে সেনা ক্যাম্প স্থাপন করেছিলেন সেখানকার কিছু লোককে নিজেদের অনুগত করে নেন এবং তাদের প্রচুর পুরস্কার ও সম্মানের লোভ দেখান, যার ফলে তারা মুসলিমদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতে সহজেই রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই এই গোয়েন্দারা কাঙ্ক্ষিত খবর নিয়ে আসে। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী রোমানদের যে বাহিনী গড়ে তোলা হচ্ছিল তার সংখ্যা 1,00,000-এরও কিছুটা বেশি ছিল। বিশাল এই বাহিনীর একটা অংশ আজনা দায়নের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গোয়েন্দারা এই তথ্য জানায় যে রোমানরা এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসছে। কিভাবে তাদের প্রস্তুতি চলছে গোয়েন্দারা তার বিশদ বর্ণনাও দেয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা এই নির্দেশ দিয়েছিলেন যে 4টি বাহিনীকে একত্রিত হয়ে যুদ্ধ করার প্রয়োজন দেখা দিলে সমগ্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি হবেন। রোমানদের বিপুল সৈন্য সমবেত হওয়ায় প্রথমবারের মতো মুসলিমদের এই 4টি বাহিনীও একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র বাহিনী সমবেত করে পুরো বাহিনীর নেতৃত্ব নিজের হাতে তুলে নেন, কিন্তু তিনি সবাইকে পূর্ণাঙ্গ রূপে এক জায়গায় সমবেত হতে দেন না। এর পাশাপাশি তিনি একজন দ্রুতগামী দূতের হাতে একটি পত্র দিয়ে খলিফার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পত্রে তিনি বর্তমান অবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং বিশেষ করে জানান যে রোমানদের এবারের সৈন্য সংখ্যা 1,00,000-এরও বেশি। এটা ছিল সেই ঐতিহাসিক পটভূমি যার প্রেক্ষিতে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠান তিনি যেন শীঘ্রই সিরিয়ার নিকটবর্তী ওই জায়গায় গিয়ে পৌঁছান যেখানে মদিনার বাহিনী শিবির স্থাপন করে আছে। ওই নির্দেশনায় এর কারণ হিসেবে লেখা ছিল সেখানকার মুজাহিদ বাহিনী বিপর্যয়ের মুখে পড়েছে। খলিফার বার্তা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বিগ্ন করে তুলেছিল। খলিফার নির্দেশ অনুযায়ী তিনি নিজের বাহিনীকে 2 ভাগে ভাগ করেন। এক অংশের নেতৃত্ব মুসান্না ইবনে হারিসার কাঁধে অর্পণ করেন। বাকি অর্ধেক সৈন্য নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে দ্রুত রওনা হয়ে যান। তিনি যখন তার গন্তব্যের দূরত্ব অনুমান করেন তখন তা এত বেশি ছিল সেখানে পৌঁছতে দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। তিনি আশঙ্কা করেন পথেই যদি এত দিন কেটে যায় তাহলে জানা নেই যে এরই মধ্যে সেখানে কিছু ঘটে যায় কিনা।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও ভালো করে জানতেন যে পারসিকদের তুলনায় রোমেয়রা অধিক শক্তিধর এবং যুদ্ধে তারা অধিক পারদর্শী। তিনি সব রাস্তা সম্পর্কে ওয়াকেফাল ছিলেন। এর মধ্যে সবচেয়ে সহজ রাস্তাটি ছিল অত্যন্ত সুদীর্ঘ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে ডেকে পাঠান এবং তাদের কাছে জিজ্ঞাসা করেন লক্ষ্যস্থলে দ্রুত পৌঁছানোর জন্য কোনো বিকল্প রাস্তা তাদের জানা আছে কিনা। সালারদের কারও সংক্ষিপ্ত পথ সম্পর্কে ধারণা ছিল না। একজন সালার বলেন, কোনো কোনো রাস্তা ছোট হলেও তা সফরের উপযোগী নয়। যদিও বা কোনো রাস্তার সন্ধান পাওয়া যায়, কিন্তু সেখান দিয়ে হয়তো 1, 2 বা 5 সৈন্য যেতে পারবে, কিন্তু সেই পথ ধরে একটা গোটা বাহিনী চলতে পারবে এমনটা সম্ভব নয়। আরেকজন সালার বলেন, আমি একজন লোকের কথা জানি, তার নাম রাফে ইবনে উমাইরা। তিনি আমাদের গোত্রের মস্ত বড় যোদ্ধা। আমি তাকে দেখেছি যে আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছেন তিনি মাটির নিচে ভেদ করেও চলতে পারেন। তিনি এই মরুভূমি সম্পর্কে সম্যক অবগত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রাফে বিন উমাইরাকে ডেকে পাঠানো হয়। তিনি উপস্থিত হলে গন্তব্যস্থল জানিয়ে জানতে চাওয়া হয় যে সেখানে পৌঁছার সংক্ষিপ্ত কোনো পথ আছে কিনা। রাফে বলেন, জমিন থেকে থাকলে রাস্তা তো অবশ্যই আছে। এটা পথিকের হিম্মতের উপর নির্ভর করে সে সব রাস্তা ধরে পথ চলতে সক্ষম কিনা। আপনারা যে কোনো পথে গন্তব্যে যেতে পারেন, কিন্তু কিছু রাস্তা এমন থাকে যে ওই রাস্তা ধরে অগ্রসর হতে সাপও ভয় পায়। আমি এমন একটি রাস্তার সন্ধান দিতে পারি, কিন্তু এটা বলতে পারি না যে সেই পথ পাড়ি দিলে কতজন সৈন্য জীবিত অবস্থায় গন্তব্যে পৌঁছতে পারবে। আমি এটাও জানি যে সেই পথে ঘোড়াও চলতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আঁকা একটি নকশা রাফের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করেন, এই নকশায় আমাকে দেখাও, তুমি কোন রাস্তার কথা বলছো। রাফে ইবনে উমাইরা নকশার একটি জায়গায় আঙুল রেখে বলেন, এই জায়গাটির নাম করাকর। এখানে একটি খেজুরের বাগান আছে যা এত সবুজাভ আর মনোহরী যে যে কোনো পথিক তার প্রেমে পড়ে যায়। এখান থেকে একটি রাস্তা বেরিয়ে শেওয়া নামক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। শেওয়ায় পানির মজুদ এত বেশি যে সমগ্র বাহিনী এবং বাহিনীর প্রাণীরা তৃপ্ত হয়ে পানি পান করতে পারে, কিন্তু এই পানি সেই পান করবে যে ব্যক্তি শেওয়া পর্যন্ত জীবিত থাকতে পারবে। উপরের সূর্যের প্রখরতা দেখুন, এমন অবস্থায় দিনে কতটুকু চলতে পারবেন, কত দূর চলা সম্ভব এটা আমি জানি না। এই পথে চলতে এত ওটের প্রয়োজন যে প্রত্যেক সৈন্য ওটের পিঠে চড়ে অগ্রসর হবে। ইবনে ওয়ালিদ, আপনি মরুভূমির পুত্র তা আমি জানি, কিন্তু এই মরুভূমি আপনিও পাড়ি দিতে পারবেন না। রাফে বিন উমাইরা যে পথের সন্ধান দেন, ঐতিহাসিকদের মতে তা 120 মাইল দীর্ঘ ছিল। এই 120 মাইল পথ পাড়ি দিলে অন্য রাস্তার তুলনায় গন্তব্যে কয়েকদিন আগেই পৌঁছে যাওয়া সম্ভব ছিল। সোজা রাস্তায় চললে গন্তব্যের দূরত্ব হয় 700 মাইল, কিন্তু রাফের বর্ণিত পথে গেলে দূরত্ব অর্ধেকের চেয়েও অনেক নিচে নেমে আসে। অবশ্য রাফে জানিয়ে দেন ওই বিপদ সংকুল পথে গেলে 5 থেকে 6 দিন এমন কঠিন অবস্থা যাবে যা সহ্য করা মানুষের পক্ষে দূরে থাক, ঘোড়াও তার তীব্রতা সহ্য করতে পারে না। ওই দিনগুলোতে পানি তো মিলবেই না, উপরন্তু বড় সমস্যা হলো তখন চলছিল মে মাস, যখন মরুভূমির বালু থাকে আগুনের মতো উত্তপ্ত। একজন সালার বলেন, খোদার কসম ইবনে ওয়ালিদ, আপনি এত বড় বাহিনীকে ওই রাস্তায় নিয়ে যাবেন না যা শুধু ধ্বংস আর মর্মান্তিক মৃত্যুর কারণ হবে। আরেকজন সালার বলে, যার মাথা ঠিক থাকে সে কখনো এই পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলেন, আমরা সেই পথেই যাব। রাফে ইবনে উমাইরা বলেন, আমাদের উপর জরুরি হলো আপনার আনুগত্য করা, কিন্তু দয়া করে আপনি আরেকবার ভেবে দেখুন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই নির্দেশই দিই যা আল্লাহ আমাকে দেন। সে হেরে যায় যার সংকল্প হয় দুর্বল। আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জিত হয়েছে। এখন যদি আল্লাহর রাস্তায় কোনো মুসিবত আসে তাহলে কেন তাকে পিঠ দেখাবো। আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা এবং আলোচনা বিশদভাবে বর্ণনা করেছেন। সালাররা যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এহেন দৃঢ় প্রত্যয় দেখেন তখন তারাও খুশি খুশি হয়ে লাব্বাইক বলেন। সালারদের মধ্যে একজন বলেন, ইবনে ওয়ালিদ,
আপনার প্রতি আল্লাহর দয়া ও রহম বর্ষিত হোক। আপনি যা ভালো মনে করেন তা করে যান, আমরা অবশ্যই আপনার সাথে আছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু করার আগে এই নির্দেশ দেন যে প্রত্যেক সৈন্য ওটে চড়ে যাবে। ঘোড়াসমূহ আরোহী ব্যতি রেখে সৈন্যদের পেছন পেছন চলতে থাকবে। দ্বিতীয় নির্দেশ এই দেন যে মহিলা এবং বাচ্চাদেরকে মদিনায় পাঠিয়ে দেয়া হোক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সালারদেরকে জানিয়ে দেন, আপনারা প্রত্যেক সৈন্যকে এই বিষয়ে অবহিত করুন যে তারা এমন রাস্তা দিয়ে যাবে যে রাস্তা দিয়ে ইতিপূর্বে কোনো সৈন্যবাহিনী যায়নি। তার এটা জানানোর উদ্দেশ্য ছিল যেন সবাই মানসিকভাবে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকে। বেশ কয়েকটা দিন ওটের ব্যবস্থা করতে করতে কেটে যায়। 634 খ্রিস্টাব্দের জুন মাস মোতাবেক 13 হিজরির রবিউস সানি মাস শুরু হয়। তখন মরুভূমি বারুদের মতো জ্বলছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হওয়ার নির্দেশ দেন। তার সাথে মুজাহিদ ছিল 9000। আত্মহত্যার সমতুল্য এক সফরে তারা রওনা হয়ে যান। করাকর পর্যন্ত সফর স্বাভাবিকভাবেই চলছিল। করাকর থেকে সেই সফর শুরু হয় মুসলিম ঐতিহাসিক এবং ইউরোপীয় ঐতিহাসিকগণ যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াবহ সফর হিসেবে আখ্যায়িত করেছেন। মুসান্না ইবনে হারিসা করাকর পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যান। এরপর তিনি আর অগ্রসর হন না। করাকর থেকে যত পরিমাণ পানি সঙ্গে নেওয়া সম্ভব ছিল মশকে করে তা তুলে নেওয়া হয়। কলস ভরেও পানি নেওয়া হয়েছিল। পরের দিন যখন সৈন্য যাত্রা শুরু করবে তখন মুসান্না ইবনে হারিসা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সকল সালারদের সাথে কোলাকুলি করেন। ইয়াকুবি ও ইবনে ইউসুফ লিখেছেন, বিদায় বেলার এই সময়ে এসে মুসান্না ইবনে হারিসার মধ্যে কঠিন ভাবাবেগ সৃষ্টি হয়। তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। তার চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরে পড়ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে পথে তারা সফর করছে তাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই 9000 মুজাহিদকে দ্বিতীয়বার কখনো তিনি জীবন্ত দেখতে পাবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটে চললে রাফে বিন উমাইরা দৌড়ে আসেন। তিনি বলেন, হে ইবনে ওয়ালিদ, আপনি আরেকটি বার ভেবে দেখুন, এতগুলো প্রাণ নিয়ে আপনি খেলবেন না। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা রেগে যান। রাগত কণ্ঠে তিনি বলেন, ইবনে উমাইরা, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আমাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিও না, অথবা আমাকে সেই রাস্তার সন্ধান দাও যা আমাকে মদিনার সৈন্যদের পর্যন্ত আরো দ্রুত নিয়ে যাবে। সেই পথ যদি এর চেয়েও কঠিন হয় তাহলে আমি সেই পথ ধরেই অগ্রসর হব। হযরত রাফে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে সরে যান। তিনি ওটের পিঠে চড়ে বসেন এবং পথ চলতে শুরু করেন। সবার আগে ছিল রাফে ইবনে উমাইরার ওট, কেননা পথ প্রদর্শনের দায়িত্ব তার কাঁধেই ন্যস্ত ছিল। মুসান্না ইবনে হারিসা ঠায় দাঁড়িয়ে থেকে মুজাহিদ বাহিনীর এগিয়ে যাওয়ার দৃশ্য দেখতে থাকেন। তিনি এক পর্যায়ে তার সঙ্গীদেরকে বলেন, খলিফা যথার্থই বলেছেন যে আর কোনো মায়ের পক্ষে সম্ভব হবে না খালিদের মতো সন্তান জন্ম দেয়া। যে মরুপ্রান্তর রাতে শীতল ছিল তা সূর্য উঠতেই উত্তপ্ত হতে থাকে। সূর্য যখন আরো উপরে ওঠে তখন জমিন থেকে পানির রঙের অগ্নিশিখা উঠতে থাকে। মরীচিকা ঝলমল করতে থাকে, যা পর্দার মতো হয়ে প্রত্যেক সৈন্যের আগে আগে চলছিল। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। জুন মাসে সূর্য যখন মাথার উপরে আসে তখন সৈন্যরা একে অপরকে তার পাশে থাকা সৈন্যকে চিনতে পারছিল না। জমিন থেকে ওঠা তাপের কম্পমান পর্দার মাঝে পাতলা কাপড়ের মতো অথবা তরঙ্গের মতো প্রত্যেক সৈন্যকে হেলতে দুলতে দেখা যাচ্ছিল। মুজাহিদ বাহিনী একটি সমর সঙ্গীত সম্মিলিত কণ্ঠে গাইতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই কাজে বাধা দেন, কেননা তাদের মুখ যত চলবে পিপাসা ততই বাড়তে থাকবে। তাদের ওট কয়েকদিন যাবৎ পানি না খেয়ে সফর করতে পারবে, কিন্তু একজন মানুষ, সে পদাতিক হোক কিংবা আরোহী হোক, তার পক্ষে কয়েক ঘন্টার বেশি পিপাসা সহ্য করা সম্ভব নয়। প্রথম সন্ধ্যায় যখন যাত্রা বিরতি দেয়া হয় তখন সবাই পানির উপর হুমড়ি খেয়ে পড়ে। তাদের শরীরে তখন আগুন জ্বলছিল। দ্বিতীয় দিন প্রত্যেক সৈন্য
এই অনুভব করে যে তারা আগে মরুভূমির মধ্য দিয়ে অনেকবার সফর করলেও এবারের মরুভূমি যেন মরুভূমি নয়, বরং সাক্ষাৎ জাহান্নাম, যার মধ্য দিয়ে তাদেরকে পথ চলতে হচ্ছে। একে তো কঠিন তাপ যা তাদেরকে দহন করছিল, দ্বিতীয়ত ছিল বালুর সোনালী ঝলক যা তাদেরকে চোখ খুলতে দিচ্ছিল না। বালুর সমুদ্র ছিল না এটা আগুনের সমুদ্র ছিল, সৈন্যরা যেন সেই সিদ্ধান্তই নিতে পারছিল না। তৃতীয় দিনের সফর এতটাই ভয়ঙ্কর আর কষ্টদায়ক হয় যে উঁচু নিচু এবং অসংখ্য টিলা বিশিষ্ট জায়গা সেখানে শুরু হয়ে যায়। বালু এবং মাটির টিলা এবং ঢিবিগুলো আগুনের প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রথম দিকে সৈন্যরা সরল পথে চলছিল, এবার একটু পরপর ঘুরে ঘুরে চলতে হচ্ছিল। দেয়ালের মতো টিলাগুলো মুজাহিদ বাহিনীকে দগ্ধ করে দিচ্ছিল। এখানে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল ভয় পাওয়ার। দেয়াল সদৃশ কিছু অগ্নিটিলার মাঝের স্থান এতটাই সংকীর্ণ ছিল যে ওট দুই দিকে ঘষা খেতে খেতে পার হচ্ছিল। এখানে ওটের ভীত সন্ত্রস্ত হওয়ার আশঙ্কা ছিল, কেননা সংকীর্ণ টিলাগুলো পার হতে গিয়ে তাদের শরীর গরম বালির ছেঁকা খাচ্ছিল। তৃতীয় দিন সন্ধ্যায় যখন যাত্রা বিরতি করা হয় তখন সৈন্যদের মুখ হা হয়েছিল, তারা নিজেদের মধ্যে কথাও বলতে পারছিল না। সেদিন যাত্রা বিরতির পর সৈন্যরা পানি পান করলে এই ভয়ঙ্কর সত্য সামনে আসে যে বাকি সফরের জন্য তাদের সাথে আর কোনো পানি নেই। পানির মজুদ 5 দিনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তৃতীয় দিনেই তা শেষ হয়ে যায়, কেননা চলতি পথে মুজাহিদরা বারবার পানি পান করছিলেন। সফরের চতুর্থ দিনটি কেয়ামতের চেয়ে কোনো অংশে কম ছিল না। এক ফোঁটা পানিও তাদের সাথে ছিল না। একে তো পিপাসায় তাদের একেবারে বেহাল অবস্থা, উপরন্তু তাদের চোখের সামনে ভেসে ওঠে মরীচিকা। মরুভূমিতে সৃষ্ট এই মরীচিকা তাদের মাথা একবারে বিগড়ে দেয়। তাদের মনে হতে থাকে সামনে অদূরে শহর আর সামুদ্রিক জলযান দেখা যাচ্ছে। অনেক সৈন্য জোরে জোরে বলতে থাকে, ওই তো দেখা যাচ্ছে পানি, প্রথমে আমি পানি পান করব, সবার আগে আমি পানি পান করব। এই কথা বলে তিনি লাফিয়ে ওট থেকে নেমে পড়েন এবং একদিকে দৌড়াতে শুরু করেন। তার দেখা দেখি আরও 3-4 জন মুজাহিদ তার পিছু পিছু ছুটে যায়। রাফি ইবনে উমাইর দূর থেকে বলেন, তাকে আল্লাহর হাতে ন্যস্ত করো, মরুভূমি তাকে গ্রাস করতে যাচ্ছে, তার পেছনে পড়ো না, সবার পরিণতি একই হবে, আর তা হল মৃত্যু। একটু পর একজন মুজাহিদ বেহুশ অবস্থায় ওট থেকে পড়ে যায়। সে মাটিতে পড়ে উঠে দাঁড়ায় এবং ওটের দিকে এগিয়ে আসার পরিবর্তে অন্য দিকে চলে যায়। কেউ তার পদাঙ্ক অনুসরণ করে না। তার পেছনে না যাওয়ার একটি কারণ এটাও ছিল যে সবার চোখ তখন বন্ধ ছিল। বালুর চমক এবং সূর্য তাপ তাদেরকে চোখ খুলতে দিচ্ছিল না। মরীচিকার শিকার লোকের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। স্বয়ং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তার মাঝে এই খোঁজ খবরই ছিল না যে সৈন্যদের মধ্যে কি অবস্থা চলছে। শুধুমাত্র দৃঢ় প্রত্যয় আর অজেয় শক্তি তাদেরকে জীবিত রেখেছিল। এদিকে অবলা জানোয়ার ওট আপন মনে হেঁটে চলছিল। যদি ওটগুলো থেমে যেত তাহলে একজন সৈনিকের পক্ষেও এক কদম অগ্রসর হওয়া সম্ভব ছিল না। সৈন্যদের সাথে থাকা ঘোড়াগুলোরও মুখ হা হয়ে গিয়েছিল এবং তাদের জিহ্বা ঝুলে পড়েছিল। মুজাহিদদের জিহ্বাগুলো পানি শূন্য হয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল, গলায় পিপাসার কাঁটা বিচ্ছিল। রাতে সৈন্যরা যাত্রা বিরতি করে। মুজাহিদরা সারা রাত জেগে কাটায়। তাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। তাদের জিহ্বা এমনভাবে আড়ষ্ট হয়ে গিয়েছিল যেন মুখের মধ্যে কেউ কাঠের টুকরো গুজে দিয়েছে। সফরের শেষ দিনে উদিত সূর্য মুজাহিদ বাহিনীকে যেন মৃত্যুর পয়গাম দিতে থাকে। কয়েকজন মুজাহিদ ওটের উপর বেহুশ হয়ে যায়। ভাগ্য ভালো যে তারা হেলে দুলে পড়ে যায়নি। সৈন্যরা তখন একটি বাহিনীর মতো যাচ্ছিল না। ওটগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। অনেক ওট বেশ পেছনে রয়ে গিয়েছিল। কিছু ওট ডানে এবং বামে ছড়িয়ে পড়েছিল। চলার গতি আশঙ্কাজনক হারে শ্লথ হয়ে পড়েছিল। এটা ছিল পানি ছাড়া দ্বিতীয় দিবস। পানি ছাড়া এভাবে দ্বিতীয় দিনে বেঁচে থাকা, এটা ছিল একটা রীতিমতো মোজেজা।
কোন শক্তি তাদেরকে এভাবে জীবিত রেখেছিল তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে বড় কঠিন পরীক্ষায় লিপ্ত করেছিলেন এবং তিনি তাদেরকে জীবিত রেখেছিলেন। পঞ্চম দিনে সূর্যাস্তের অনেক আগে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথপ্রদর্শক রাফের কাছে যান। তিনি অনেক কষ্টে কিছু শব্দ উচ্চারণ করেন। তিনি বলেন, ইবনে উমাইরা, এখন কি আমাদেরকে ওই ঝর্ণার নিকটে থাকার কথা ছিল না যার কথা তুমি বলেছিলে? রাফে ইবনে উমাইরা বলে, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন ইবনে ওয়ালিদ। আমি চোখ ওঠা রোগে আক্রান্ত ছিলাম। এই মরুভূমি আমার চোখের জ্যোতি নষ্ট করে দিয়েছে। এখন আমি কিভাবে দেখব? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে যেয়ে বলেন, তার মানে কি তুমি অন্ধ হয়ে গেছ? যা কিছু দেখার যোগ্যতা তোমার ছিল তা আমাদের কারও ছিল না। আমরা কি তাহলে পথ হারিয়ে ফেললাম? ঐতিহাসিক ওয়াকিদি এবং আল্লামা তাবারি লিখেছেন, রাফে বিন উমাইরার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, তবে সে কিছু গাইডলাইন মনে রেখেছিল। উল্লেখিত দুই ঐতিহাসিক রাফের বক্তব্য নিজেদের লেখায় এভাবে তুলে ধরেছেন। রাফে বলেন, ইবনে ওয়ালিদ, আপনি লোকদেরকে বলুন তারা যেন একটা বৃক্ষ তালাশ করে যার সারা গায়ে কাঁটা থাকবে এবং সেটি বেশি উঁচু গাছ হবে না। গাছটি দূর থেকে এমন ভাবে দেখা যাবে যেন একজন লোক বসে আছে। গাছটি ওই দুই টিলার মাঝখানে থাকার কথা। প্রেরিত লোকজন বেরিয়ে পড়ে। তারা বেশ লম্বা সময় খোঁজাখুঁজি করে ফিরে এসে এই নিরাশার সংবাদ জানায় যে টিলাদ্বয়ের মাঝখানে এবং এদিক ওদিক বহুদূর পর্যন্ত তালাশ করেও তারা এরকম কোনো বৃক্ষ খুঁজে পায়নি। রাফে ইবনে উমাইরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহে ইবনে ওয়ালিদ, ধরে নিন আমরা সবাই মরে গেছি। অতঃপর রাফে কিছুক্ষণ চিন্তা করে এবং এরপর ঝাঁঝালো কণ্ঠে বলে, আরেকবার যাও, আশা করি গাছটা পেয়ে যাবে। বালুর মাঝে তালাশ করো। লোকজন আবার যায়। বর্ষা এবং তলোয়ার দিয়ে বালু খুঁচিয়ে খুঁচিয়ে তারা কাঙ্ক্ষিত গাছটি খুঁজতে থাকে। এক জায়গায় তারা একটা বালুর ঢিবি দেখতে পায়। বালুটি সরালে তার নিচে মাথা মোড়ানো একটি গাছের দেহাবশেষ আবিষ্কৃত হয়। এটা ছিল একটা কাঁটাযুক্ত গাছ। খবর পেয়ে রাফে বলেন, ওই গাছটি উপড়ে ফেলো এবং ওই জায়গায় মাটি খনন করো। কিছুদূর মাটি খনন করতেই পানির দেখা মিলল। পানি মাটির ভেতর থেকে বের হয়ে নদীর মতো বইতে থাকে। সৈন্যরা ওই গর্তটি খনন করে বেশ বড় কূপের মতো বানিয়ে ফেলে। এক পর্যায়ে তা একটা রীতিমতো পুকুরে পরিণত হয়। পানি আবিষ্কৃত হলে মুজাহিদ বাহিনী পানির উপর হামলে পড়ে। ওয়াকিদি লিখেছেন, এই পানি এত বেশি ছিল যে সমস্ত সৈন্য তা পান করে এবং ওট ঘোড়াগুলো পান করার পরেও তা সমান বেগে উপচে পড়তে থাকে। মুজাহিদ বাহিনী পানিতে মশকগুলো ভরতে থাকে। তখন তাদের এই খেয়াল হয় যে না জানি কত সৈন্য পেছনে রয়ে গেছে। পানি পান করে ওটগুলো তরুতাজা হয়ে যায় এবং সবার মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। সাথীদের কথা মনে পড়তেই মশক হাতে ওটে চড়ে মুজাহিদদের অনেকেই পিছন দিকে ছুটতে থাকে। এ সময় তাদের চোখে ভয়াবহ দৃশ্য ধরা পড়ে। স্থানে স্থানে কোনো না কোনো মুজাহিদ বা কোনো না কোনো ওট বা ঘোড়া বালুর উপর বেহুশ হয়ে পড়েছিল। মুজাহিদরা তাদের মুখে পানি ঢেলে দেয় এবং চেতনা ফিরে এলে তাদেরকে সঙ্গে নিয়ে ওই পুকুরের কাছে ছুটে আসে। কিছু মুজাহিদ ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছিলেন। জীবিত সাথীরা তাদেরকে সেখানেই দাফন করে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে ইবনে উমাইরাকে আলিঙ্গন আবদ্ধ করে বলেন, ইবনে উমাইরা, তুমি পুরো বাহিনীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। রাফে বলে, আল্লাহ রক্ষা করেছেন ইবনে ওয়ালিদ। আমি এই ঝর্ণার কাছে মাত্র একবার এসেছিলাম, আর এটাও ছিল আজ থেকে 30 বছর আগের কথা। আমি তখন অল্প বয়সী বালক ছিলাম। আমার পিতা আমাকে সঙ্গে করে এনেছিলেন। এই ঝর্ণাটিকে বর্তমানে বালু রাশি ঢেকে ফেলেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল যে অবশ্যই এখনো ঝর্ণাটি এখানে বিদ্যমান। এটা আল্লাহর সাহায্য যে ঝর্ণাটি সত্যিই বিদ্যমান রয়েছে এবং আমি সেটা খুঁজে পেয়েছি। মুজাহিদদের গন্তব্যস্থল এখনো শেষ হয়নি। এটা ছিল পরীক্ষার একটি অংশ মাত্র, যা তারা উত্তীর্ণ হয়ে এসেছেন।
তাদের আসল পরীক্ষা ছিল সামনে। সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় পৌঁছতে তখনও 2 দিনের রাস্তা অবশিষ্ট ছিল। তবে এই রাস্তা পাড়ি দেয়া কঠিন কিছু ছিল না। সমস্যা হচ্ছে এই রাস্তার যে কোনো জায়গায় রোমান সৈনিকদের পক্ষ থেকে হামলা হওয়ার আশঙ্কা ছিল। আর স্বাভাবিকভাবেই এটা যেহেতু রোমানদের অধ্যুষিত এলাকা, তাই সেখানে রোমানদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ইসলামী বাহিনীর সৈন্য সংখ্যা আগে থেকেই কম ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9000 সৈন্যের যে মদত নিয়ে যান, মরুভূমির অসহনীয় গরম আর শুষ্ক আবহাওয়া সেই বাহিনীর প্রত্যেক সৈন্যের রক্ত চুষে নিয়েছিল। তাদের শরীরে শক্তি বলতে কিছুই ছিল না। তাদের শরীর একেবারে ভেঙে পড়েছিল। তাদের কিছু সংখ্যক লোক শহীদ হয়ে গিয়েছিল। মরুভূমির অগ্নিঝোবল কিছু সৈন্যকে ক্ষত-বিক্ষত করে ফেলেছিল। 8-10 দিনের জন্য তারা একেবারেই বেকার হয়ে গিয়েছিল। অবশিষ্ট যারা ছিল তাদেরও চাঙ্গা হতে অন্তত 2 থেকে 3 দিনের বিশ্রাম প্রয়োজন ছিল। কিন্তু অবস্থা ছিল এমন যে বিশ্রামের কোনো সুযোগই তাদের সামনে ছিল না। শত্রুরা ছিল সতর্ক এবং প্রস্তুত অবস্থায়। এবারের শত্রু ছিল আগের চেয়েও শক্তিশালী ও দক্ষ। তৎকালীন যুগে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যের অধীনস্থ। রোমের সৈন্য ছিল তৎযুগের অন্যতম পরাশক্তি। প্রসিদ্ধি ও দক্ষতায় তারা ছিল বিশ্বখ্যাত। তৎকালে 2টি পরাশক্তি ছিল, পারস্য বাহিনী ও রোম বাহিনী। দূর দূরান্ত পর্যন্ত এই 2 সাম্রাজ্যের সৈন্যদের খ্যাতি ও নাম যশ ছিল। সৈন্য সংখ্যা যেমন ছিল প্রচুর, তাদের যুদ্ধাস্ত্রও ছিল ওই সময়কার বিশ্বসেরা। রোমের সেনাবাহিনী সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, তারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেখানকার বসত বাড়ি বিরান হয়ে যেত। পারস্য সমরশক্তিকে মুসলিমরা অত্যন্ত স্বল্প সংখ্যক সৈন্য দ্বারা নিঃশেষ করে দিয়েছিল এবং ইরাকের অনেক ভূখণ্ড তারা দখল করে নিয়েছিল। বর্তমানে মুসলিমরা অপর পরাশক্তিকে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছে। রোমেওরা একা ছিল না, তাদের মিত্র শক্তি গাসসান গোত্র বিরাট শক্তিধর ছিল। একবার রোমেওরা যখন গাসসান গোত্রের উপর আক্রমণ করতে এসেছিল, তখন গাসসান গোত্র একাই তাদেরকে প্রতিহত করেছিল। সেই যুদ্ধ কয়েকদিন বা কয়েক মাসে শেষ হয়নি, বরং গাসসানিরা এক সুদীর্ঘকাল যাবৎ সমানে সমানে লড়াই করে যাচ্ছিল। রোমানরা সিরিয়ার বিস্তীর্ণ এলাকা কবজা করে নিলেও গাসসানিরা স্বতন্ত্রভাবে লড়াই করতে থাকে। তারা রোমান বাহিনীর সীমান্তবর্তী চৌকিগুলোতে গেরিলা হামলা চালাতে থাকে এবং কখনো রোমের অধিকৃত ভূখণ্ডের অনেক ভেতরে গিয়েও হামলা করতে থাকে। গাসসানি এবং রোমানদের এই যুদ্ধ বংশ পরম্পরায় চলতে থাকে। পরিশেষে রোমানরা এই কথা মানতে বাধ্য হয় যে গাসসানিরা নিছক কোনো কাবিলার নাম নয়, বরং তারা একটি জাতি এবং তাদেরকে পরাজিত করা সহজ নয়। ফলে রোমানরা গাসসানিদেরকে স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি দেয় এবং সিরিয়ার কিছু এলাকা তাদেরকে এমনভাবে স্বায়ত্ত শাসন করতে দেয় যে তাদের নিজেদের একজন বাদশা থাকবে এবং সে একটি পর্যায় পর্যন্ত রোম সম্রাটের অধীন হবে। এটা অনেক আগের ঘটনা। যোগ পরিক্রমার সাথে সাথে গাসসানি গোত্র এমন পন্থা অবলম্বন করে যে তাদের শাহী খানদানকে রোমের শাহী খানদান হিসেবেই মনে করা হতে থাকে। বর্তমান যুগের জর্ডান এবং দক্ষিণ সিরিয়া গাসসানিদের রাজত্ব ছিল। তারাও রোমানদের মতোই সাম্রাজ্যের অধিকারী ছিল। তাদের সৈন্য সুসংগঠিত ও শক্তিধর ছিল। যুদ্ধাস্ত্রের দিক থেকেও তারা ছিল উন্নত। তাদের রাজধানী ছিল বসরা। মুসলিমরা রোমান ও গাসসানিদেরকে যুদ্ধে আহ্বান জানিয়ে মারাত্মক বিপদের ঝুঁকি নিয়েছিল। সাধারণ সমরনীতি এই যে আক্রমণকারী বাহিনীর সংখ্যা আক্রান্ত ভূমির সৈন্যদের তুলনায় 3 গুণ না হলেও অন্তত দ্বিগুণ হতে হবে, কেননা যে বাহিনীর উপর আক্রমণ করা হয় তারা তাজা হয়ে থাকে। এর বিপরীতে আক্রমণ করতে আসা বাহিনী দীর্ঘ পথ অতিক্রম করে আসে, ফলে তারা পরিশ্রান্ত হয়ে থাকে। যে বাহিনীর উপর হামলা করা হয় তারা থাকে নিজেদের দেশে, যেখানে তাদের রসদ আর মদদের ব্যবস্থা থাকে। পক্ষান্তরে আক্রমণ করতে আসা বাহিনী এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। নিজের দেশের এক একটি বাচ্চাও হামলাকারীদের দুশ্মন হয়ে থাকে। মুসলিমরা যখন সিরিয়া আক্রমণ করতে যায় তখন তাদের সৈন্য সংখ্যা ছিল সর্বমোট 37,000। 28,000 সৈন্য আগে থেকেই সেখানে বিদ্যমান ছিল।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ৯,০০০ সৈন্য সাথে নিয়ে এসেছিলেন। এই ৯,০০০ সৈন্য তৎক্ষণাৎ যুদ্ধ করার উপযুক্ত ছিল না। এই ৩৭,০০০ সৈন্য যাদের উপর আক্রমণ করতে গিয়েছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১.৫ লাখ। আর এই ১.৫ লাখ সৈন্যের সবাই ছিল তাজা এবং সম্পূর্ণ প্রস্তুত। ৫ দিনের ভয়াবহ সফর শেষে যখন খালিদের মুজাহিদ বাহিনী ঝর্ণা থেকে পানি পান করে, আহার করে, তখন তাদের উপর তন্দ্রা আচ্ছন্ন হওয়া একটা কুদরতি বিষয় ছিল। সৈন্যদের আশা ছিল তাদের কিছুদিন আরাম ও বিশ্রাম করার সুযোগ মিলবে, আর তাদের বিশ্রামের দরকারও ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে তারা তাদের প্রধান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি ওটের পরিবর্তে এবার ঘোড়ায় চেপে বসে আছেন, যার মর্মবাণী ছিল এই যে এক মুহূর্ত বিশ্রামেরও সুযোগ নেই। ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা ওজনের বর্ম পরিধান করেছিলেন। তিনি বর্মটি পরেছিলেন ঝর্ণার কাছে এসে পানি পান করার সময়। বর্মটি ছিল ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে পরাস্ত করেছিলেন তখন তার বর্ম খুলে তিনি নিজের কাছে রেখেছিলেন। এটা ছিল ধর্মান্তরিতের ফিতনার উপর বিজয় অর্জনের একটা স্মারক স্বরূপ। সেই যুদ্ধ জয়ের আরেকটি নিশানা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, আর তা ছিল মুসাইলামার তলোয়ার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটি নিজের কোমরে বেঁধে রেখেছিলেন। ঐতিহাসিক ওয়াকিদির তথ্য অনুসারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর শিকল বিশিষ্ট শিরস্ত্রাণ ছিল। শিরস্ত্রাণের উপরে একটি পাগড়ি বাঁধা ছিল। পাগড়ির রং ছিল লাল। শিরস্ত্রাণের নিচে যে টুপি তিনি পরেছিলেন তার রঙও লাল ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাদা কালো রঙের পতাকা ছিল। পতাকাটি কেবল ইসলামের ঝান্ডাই ছিল না, বরং এটা এই জন্যও গুরুত্বপূর্ণ ছিল যে এই ঝান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিটি রণাঙ্গনে নিজের সাথে রাখতেন। যখন নবীজি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন তখন তিনি এই ঝান্ডাটি তাকে উপহার দিয়েছিলেন। ঝান্ডাটির নাম ছিল ইকাব। ৯,০০০ মুজাহিদের মধ্যে যেমনি ভাবে সাহাবিয়ে কেরাম ছিলেন তেমনি ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমানও। তার বয়স তখন ১৮ বছর। এই বাহিনীতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন, যার নামও ছিল আব্দুর রহমান। মুজাহিদ বাহিনী খানাপিনা শেষে এদিক ওদিক বসেছিল। তারা তাদের সর্বাধিনায়ককে ঘোড়ায় চড়ে নিজেদের মাঝে ঘুরে ফিরতে দেখে সবাই উঠে দাঁড়ায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কিছুই বলেন না। তিনি প্রত্যেক মুজাহিদের দিকে তাকান এবং মুচকে হাসেন। তার মাথায় শিরস্ত্রাণ এবং গায়ে বর্ম দেখে এবং তার হাতে নবীজির ঝান্ডা দেখে মুজাহিদরা বুঝে যায় যে তাদের সর্বাধিনায়ক রওনা হওয়ার জন্য প্রস্তুত। এতে মুজাহিদ বাহিনী কোনো কিছু বলা ছাড়াই উঠে দাঁড়ায় এবং ওট ছেড়ে ঘোড়ার পিঠে চড়ে সওয়ার হয়ে যায়। তারা জেনে যায় যে আল্লাহর তরবারি সামান্য সময়ের জন্য খাপে কোষবদ্ধ হবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ চাঞ্চল্যকর মুচকে হাসি সম্পূর্ণ বাহিনীর ক্লান্তি দূর করে দেয়। গোটা বাহিনী রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একজন লোক উল্লসিত কণ্ঠে বলছিল, ওলীদের পুত্র, এই দেখুন, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি এখন সবই দেখতে পাচ্ছি, এমনকি আপনাকেও আমি দেখতে পাচ্ছি। আরেকটি কণ্ঠ আওয়াজ তুলে বলে ওঠে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি রহম করেন। আরেকটি কণ্ঠ নারাধ্বনি দিয়ে বলে ওঠে, আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু। আর এই কণ্ঠটি ছিল রাফে ইবনে উমাইরার, যিনি ভয়ঙ্কর মরুভূমিতে পথ চলতে মুজাহিদ বাহিনীর পথ প্রদর্শন করেছিলেন। তিনি চোখ ওঠা রোগে আক্রান্ত ছিলেন। বালুর চমক এবং সূর্যতাপের প্রখরতায় তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, কিন্তু শরীরে ঝর্ণার পানি আর চোখে পানির ঝাপটা পড়লে রাফে তার দৃষ্টিশক্তি ফিরে পান। রাফে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হন। এর একটি বড় কারণ ছিল এই যে তার বাহিনীর পথ প্রদর্শক এবং রণাঙ্গনের বীর যোদ্ধা চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছিল বলে তিনি ধারণা করেছিলেন, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। দ্বিতীয় আরেকটি কারণ ছিল যে রাফে বিন উমাইরা ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা।
মুজাহিদ বাহিনী ভয়ঙ্কর 5 দিনের সফর শেষে ঝর্ণার পানি পেয়ে ও পান করে যখন নিজেদের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠে, তখন তারা আবার সম্মুখপানে পরবর্তী মঞ্জিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। সামনের সফর সহজ ও আরামদায়ক ছিল, কিন্তু ওই দুশমনের উপর বিজয় অর্জন করা কঠিন ছিল যাদের সাথে লড়াই করতে তারা এগিয়ে যাচ্ছিলেন। এবারের দুশমন ছিল অত্যন্ত শক্তিশালী। সেখানে কেল্লাও ছিল। যুদ্ধস্থানটি ছিল তাদের রাজত্বের অধীন। মুসলিমরা ছিল খোলা ময়দানে এবং নিজেদের ঘরবাড়ি থেকে অনেক দূরে। নিজেদের পশুদের আহারের ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হতো। এটা ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বাহিনী নিয়ে সিরিয়ার সীমান্ত এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন গাসসানী বাদশাহ জাবালা ইবনে আইহাম তার মন্ত্রীবর্গ ও সেনাপতিদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে মুসলিম বাহিনী সীমান্তে এসে গেছে, তাদেরকে ওখানেই শেষ করে দিতে হবে। ইতিমধ্যে খালিদ বিন সাইদকে রোমান সৈন্যরা পরাজিত করে ফেলেছিল এবং মদিনার 28,000 মুজাহিদ বাহিনী 4টি দলে বিভক্ত হয়ে সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছেছিল। গাসসানী বাদশাহ জাবালা তার সভাসদ ও সালারদেরকে বলছিলেন, আমরা ইতিপূর্বে রোমানদেরকে পরাভূত করেছি। রোমানদের চেয়ে উন্নত এবং বীর যোদ্ধা আর কারা হতে পারে? আমরা সেই শক্তিশালী বাহিনীর কোমর ভেঙে দিয়ে তাদের থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছি, যার উপর আজ আমরা রাজত্ব করছি। তোমাদের সাথে মুসলিমদের কোনো তুলনাই হয় না। এটা চিন্তা করো না যে মুসলিমরা পারসিকদেরকে পরাজিত করেছে এবং তাদেরকে ঘুরে দাঁড়াবার যোগ্য রাখেনি। পারসিকরা তো ভীতু কাপুরুষ ছিল। নিজেদের পিতৃপুরুষের ইতিহাস আর গৌরব গাথা স্মরণ করো। যদি তোমরা নিজেদের মাঝে মুসলিম ভীতি ছড়িয়ে দাও, তাহলে আজ যে রোমানরা তোমাদের ভাই হয়ে রয়েছে তারাও তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এতে করে তোমরা দুই দিক থেকে দুই শত্রুর দ্বারা আক্রান্ত হবে। মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য, তারা বেশি দিন তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। একজন অভিজ্ঞ ও বয়োবৃদ্ধ সেনাপতি এ সময় বলে, ওহে গাসসান বাদশাহ, তাদের সংখ্যা কম হলে এর কারণ কি যে পারস্যের নামকরা জেনারেলরা তাদের হাতে পরাস্ত ও পরাভূত হয়েছে? মুসলিমরা কি ফারাজের রণাঙ্গনে রোম ও পারস্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেনি? জাবালা ইবনে আইহাম বলে, অবশ্যই করেছে। আমি তাদের কথা নয়, তোমাদের কথা বলছি। যদি তোমরা মুসলিমদেরকে তোমাদের তলোয়ারের নিচে রাখতে পারো, তাহলে রোম ও পারসিকদের উপর তোমাদের বীরত্বের গভীর প্রভাব পড়বে। আর তোমরা ভালো করেই জানো যে এতে তোমাদের লাভ কি। আমার নির্দেশ হলো, সীমান্তের প্রত্যেক বসতিতে এই বার্তা পৌঁছে দাও যে মুসলমানদের সৈন্য অথবা তাদের কোনো দল যদি কোনো দিক দিয়ে অতিবাহিত হয়, তাহলে তারা যেন তাদের উপর আক্রমণ করে এবং তাদের বেশির থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করে। গাসসানী মায়ের দুধ পান করেছে এমন প্রত্যেক ব্যক্তি যেন নিজের গোত্রের জন্য নিজের প্রাণ কোরবানি করে, তবে 3-4 জন মুসলমানের প্রাণ নিয়ে তারপর। আমি নিজেকে ধোঁকা দিচ্ছি না। আমি ওই মুসলিমদের দুর্বল মনে করছি না যারা নিজেদের মাতৃভূমি ছেড়ে এত দূর পর্যন্ত এসেছে। তারা তাদের ধর্ম ও আকীদা বিশ্বাসের উপর ভর করে এই পর্যন্ত এসেছে। তাদের আকীদা হলো তাদের ধর্মই সত্য। তারা আল্লাহর প্রিয় বান্দা আর আল্লাহ তাদের সাহায্য করেন। যদি তোমাদের আকীদা বিশ্বাস দৃঢ় হয়, তাহলে তোমরা তাদেরকে কচু কাটা করতে পারবে। গোত্রের বালকদেরকেও লড়াইয়ে নিয়ে আসবে। মহিলারাও যেন লড়াইয়ে শরিক হয়। প্রত্যেকেই এই চেষ্টা করবে যে মুসলিমরা যেন এখান থেকে এক দানা খাদ্য নিতে না পারে, এক ফোঁটা পানিও যেন তারা সংগ্রহ করতে না পারে। তাদের ওট ঘোড়া যেন ওই ঘাসের একটা পাতাও খেতে না পারে যা তোমাদের জমিন উৎপন্ন করেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী মঞ্জিল ছিল শেওয়া। এই জায়গা সম্পর্কে তাদেরকে জানানো হয়েছিল যে এই এলাকাটি সবুজাভ এবং শ্যামলিমাপূর্ণ। বাহিনী লোকালয়ের প্রথম বসতির কাছে এলে কম বেশি 40 জন অশ্বারোহী মুসলিমদের অগ্রভাগের উপর এমনভাবে হামলা করে যে আক্রমণকারীদের ঘোড়া হঠাৎ টিলার পশ্চাৎ দিক থেকে বের হয়, দ্রুত দৌড়ে আসে এবং মুজাহিদদের দেহপানে বর্ষা ছুড়ে পারে। মুজাহিদরাও এই ধরনের গেরিলা আক্রমণে পারঙ্গম ছিলেন। এই জন্য তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয়নি। কিছু মুজাহিদ আহত হয় এবং তারা আক্রমণকারীদের মধ্য থেকে 3-4 জনকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে সক্ষম হন। এরা ছিল গাসসানী বাহিনী, যারা প্রথম দর্শনেই মুসলিমদের এই বার্তা দিতে চায় যে
তারা লড়াই করতে জানে এবং তাদের মাঝে লড়াই করা আর মৃত্যুবরণ করার প্রেরণাও আছে। হামলাকারীরা আক্রমণ করে দ্রুত সটকে পড়ে এবং এদিক সেদিক হারিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা আবার ফিরে আসে। এবার মুসলিমরা পূর্ণরূপে প্রস্তুত ছিল। গাসসানীরা আবার আক্রমণ চালায়। তারা বর্শা ও তলোয়ারে সুসজ্জিত ছিল। মুসলিমরা তাদেরকে এবার ঘেরাওয়ের মধ্যে আনতে চেষ্টা করে, কিন্তু তারা বীর বিক্রমে লড়াই করে বেরিয়ে যায়। তাদের মাঝে এক জায়গায় স্থির হয়ে লড়াই করার মতো মনোভাব ছিল না। মুসলিমদের পশ্চাৎ বাহিনীর উপরও গাসসানীদের আক্রমণ ঘটে। এই আক্রমণের ধরনও ছিল গেরিলা প্রকৃতির। ঘোড়া হঠাৎ করে দৌড়ে আসত এবং দৌড়ের মাঝে আক্রমণ করে বেরিয়ে যেত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সৈন্যদের মধ্য সারিতে ছিলেন। সামনে এবং পিছনের সৈন্যদের উপর আক্রমণের খবর জানতে পেরে তিনি পুরো বাহিনীর বিন্যাস নতুনভাবে সাজিয়ে নেন। কিন্তু সৈন্যদের বেশি দূর ছড়িয়ে দেয়া তার পক্ষে সম্ভব হয় না, কারণ অঞ্চলটি সুগম ছিল না। কিছুক্ষণ পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কয়েকজন গাসসানী যুদ্ধবন্দীকে আনা হয়। তাদেরকে মুজাহিদরা ঘোড়ার পিঠ থেকে ভূপতিত করেছিল। তাদের থেকে যখন যুদ্ধ বিষয়ক তথ্য লাভ করা যায়, তখন তারা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে কথা বলে। একজন বন্দী বলে, তোমরা যেদিকেই যাও না কেন তোমাদের উপর আক্রমণ হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তোমাদের কে বলেছে যে আমরা তোমাদের শত্রু? একজন কয়েদি জবাবে বলে, দুশমন না হলে এখানে তবে এসেছো কেন? ওই কয়েদিরা এসব তথ্য দেয় না যে তাদের সৈন্য কতজন এবং কোথায় কোথায় তারা অবস্থান করছে। তাদের থেকে এটা জানা যায় যে সীমান্তবর্তী সমস্ত বসতিতে তাদের বাদশার এই নির্দেশ পৌঁছে গেছে যে মুসলিমদের উপর হামলা করতে থাকবে, যেন মুসলিমরা গাসসানী বাহিনীর সামনে এলেও তখন তারা ক্লান্ত, শ্রান্ত ও দুর্বল থাকে। একজন কয়েদি বলে, এখান থেকে তোমাদের এক দানা খাদ্যও মিলবে না, পান করার জন্য এক ফোঁটা পানিও পাবে না। আরেকজন কয়েদি বলে, তোমাদের ওট এবং ঘোড়াও আমরা না খাইয়ে মেরে ফেলব। তোমাদের পশু প্রাণী আমাদের জমিন থেকে একটা পাতাও খেতে পারবে না। আরেক কয়েদি বলে, মৃত্যু কি তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? এরই মধ্যে একজন কয়েদি বলে ওঠে, যুদ্ধ করতে যদি আসবে তাহলে খালিদ বিন ওয়ালিদকে কেন নিয়ে আসলে না? খালিদ খুবই আগ্রহের সাথে জিজ্ঞাসা করেন, সে আসলে তোমরা কি করতে? কয়েদি জবাবে বলে, শুনেছি তার সামনে কোনো দুশমন সোজা হয়ে দাঁড়াতে পারে না। শুনেছি সে বড়ই জালিম প্রকৃতির মানুষ। কয়েদিদেরকে নিজ হাতে সে কতল করে। খালিদ তখন বলেন, যদি সে এত বড় জালেম হতো তাহলে তোমরা এখন নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারতে না, তোমাদের মাথা তোমাদের কাঁধের উপর থাকতো না। কয়েদি জানতে চায়, সে তাহলে কোথায়? খালিদ মুচকি হেসে বলেন, তোমাদের সামনেই দাঁড়ানো। আমি তোমাদের বীরত্বের প্রশংসা করছি। যে ধরনের হামলা তোমরা করেছ তা কেবল বাহাদুররাই করতে পারে। সকল যুদ্ধবন্দী এই কথা শুনে একেবারে চুপ হয়ে যায় এবং তারা বিস্ময় ভরা দৃষ্টিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে থাকে। খালিদ জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার ব্যাপারে আশঙ্কা করো যে আমি তোমাদেরকে কতল করব? বন্দীদের কেউ কোনো জবাব দেয় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিজের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, না, তোমাদের হত্যা করা হবে না। ইতিমধ্যে তোমাদের আরো অনেক ভাই আমাদের হাতে বন্দী হয়েছে। কাউকেই কতল করা হবে না। কতল তাকেই কেবল করা হবে যে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে। তোমরা কি গাসসানী বাহিনীর লোক? একজন কয়েদি জবাবে বলে, না, আমরা এই বসতির মানুষ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তোমরা আমার নাম কি করে জানলে? একজন মধ্যবয়সী লোক বলে, আপনার নাম গাসসানের প্রত্যেকটা শিশু পর্যন্ত জানে। গাসসানী সৈন্যরা আপনার সম্পর্কে অবগত। পারস্য বাহিনীকে পরাজিতকারী সেনাপতি সাধারণ মানের মানুষ হতে পারে না, কিন্তু ইবনে ওয়ালিদ, এবার আপনার মোকাবেলা হবে গাসসান গোত্রের সাথে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির সাথে বাহাস করতে চান না। তিনি ওই কয়েদি সহ সকল যুদ্ধবন্দীদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা অব্যাহত রাখেন এবং তাদের থেকে কিছু তথ্য জেনে নেন। ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেও পারেন না যে গাসসানী এবং রোমেওরা শুধু তার সম্পর্কেই অবগত নয়, বরং নামের পাশাপাশি তার সংশ্লিষ্ট কিছু ঘটনা এবং কথাও তাদের পর্যন্ত পৌঁছে গেছে। অনেকেই তাকে অসাধারণ ব্যক্তিত্ব মনে করে। হযরত খালিদ সম্মুখ পানে অগ্রসর হতে থাকেন। গাসসানী গোত্রের লোক আরও দু এক জায়গায় মুসলিমদের উপর আক্রমণ চালায়। একটি হামলা ছিল গেরিলা ধরনের। এটা ছিল কঠিন আক্রমণ। যেহেতু মুসলিমরা প্রস্তুত এবং সতর্ক ছিল, তাই তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না। এবার হামলাকারীদের রক্তপাতের ঘটনা একটু বেশিই ঘটে।
যুদ্ধবন্দীদের থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে তাদের উপর এইভাবে হামলার মূল উদ্দেশ্য কি। তিনি চিন্তা করে দেখলেন, এভাবে যদি লড়াই চলতে থাকে তাহলে মুজাহিদ বাহিনীর খানা পিনার কোনো ব্যবস্থা হবে না, এতে মারাত্মক সংকট সৃষ্টি হবে। মুজাহিদ বাহিনী জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে সেওয়া নামক স্থানের নিকটবর্তী এক এলাকায় পৌঁছলে সেখানে বিস্তৃত সবুজ শ্যামল এলাকা দেখতে পান। অসংখ্য অগণিত ভেড়া, বকরি ও চতুষ্পদ জন্তু সেখানে চড়ে বেড়াচ্ছিল। এর অদূরেই ছিল সেওয়া বসতি। মুজাহিদ বাহিনীর উপর হামলা হতে পারে এই চিন্তায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভাগে নির্দেশ দেন যে চারণভূমির সকল পশু আটক করা হোক এবং সেগুলোকে মাংস ও দুধের উপকরণ হিসেবে কাজে লাগানো হোক। মুজাহিদ বাহিনী পশু প্রাণী ধরা শুরু করলে বসতিওয়ালারা মুসলিমদের উপর আক্রমণ করে। গাসসানীদের ঘোড়া ছিল উন্নত, তাদের অস্ত্রও ছিল ভালো মানের, কিন্তু এবার তারা মুসলিমদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চারণভূমি দখল করে নেন। যখন তিনি পাশের বসতিতে যান, সেখানে লড়াই করার মতো একজন মানুষও ছিল না। বৃদ্ধ, মহিলা, বাচ্চারা সেখানে ছিল। মুসলিমদের দেখে তারা পালাতে শুরু করে। মহিলারা বাচ্চাদের কোলে নিয়ে আত্মগোপন করে অথবা পালাতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সবাইকে সেখানে আনা হয় এবং তাদেরকে বলা হয় যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যদি বসতি থেকে মুসলিম সৈন্যদের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতা করা হয় তাহলে পুরো বসতি বিরান করে দেয়া হবে। গোয়েন্দারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, কিছু দূর সামনে একটি কেল্লা আছে যেখানে খ্রিস্টান সৈন্যরা রয়েছে। তাদের কমান্ডার একজন রোমীয় সেনাপতি। এই তথ্যও তিনি পান যে সেওয়ার পলায়ন পর গাসসানীরা ওই কেল্লায় আশ্রয় নিয়েছে। কেল্লাটির নাম ছিল আরাক। সূর্য ততক্ষণে ডুবে গিয়েছিল, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সূর্য অস্ত যেতেই কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। এরপর কেল্লার শান্ত্রীরা যারা দেয়ালে চড়ে পাহারা দিচ্ছিল, দূর থেকে তারা ঘোড়ার আওয়াজ শুনতে পায়। প্রহরীরা বলে, খবরদার, হুঁশিয়ার। প্রহরীরা চিৎকার করে ভেতরে অবস্থানরত সবাইকে হুঁশিয়ার করে দেয়। কমান্ডার পাঁচিলের উপর উঠে নিচের দিকে তাকায়। সে অনেক ঘোড়া দৌড়ে আসতে দেখে। ঘোড়াগুলো কেল্লার প্রধান ফটকে এসে থেমে যায়। তখনও অনেক ঘোড়া ও ওট সেখানে ছুটে আসছিল। দরজার উপরে নির্মিত বুরুজ থেকে একজন কমান্ডার জিজ্ঞাসা করে, তোমরা কারা? বাইরে থেকে একজন অশ্বারোহী জবাব দেয়, আমরা গাসসানী। মুসলিম সেনারা আসছে। আমরা সেওয়াতে তাদের গতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। আমরা বসতিতে গেলে মুসলিমরা আমাদেরকে জ্যান্ত রাখত না। কেল্লার কমান্ডার জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে আশ্রয় নিতে এসেছ? একজন গাসসানী অশ্বারোহী বলে, আমরা আশ্রয়ও নেব এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াইও করব। রোমান সালারকে ডাকা হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কয়েকটি প্রশ্ন করে এবং তাদের জন্য কেল্লার দরজা খোলার ব্যবস্থা করে। তারা রোমীয় সালারকে বিস্তারিতভাবে জানায় যে মুসলিমদের সংখ্যা কত এবং তারা বর্তমানে কোথায় অবস্থান করছে। পরের দিন প্রভাতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী কেল্লায় গিয়ে পৌঁছে এবং কেল্লাটি অবরোধ করে নেয়। কেল্লায় থাকা ঈসাই বাহিনী কেল্লার দেয়ালে চলে আসে এবং সৈন্যদের একাংশকে কেল্লার বড় দরজা থেকে কিছুটা দূরত্বে দাঁড় করিয়ে রাখা হয়। এই অংশকে এই অবস্থার জন্য প্রস্তুত করে রাখা হয় যে কোনো কারণে দরজা ভেঙে গেলে এই বাহিনী যেন মুসলিমদের ভেতরে আসতে না দেয় এবং নির্দেশ পেলে বাইরে গিয়ে মুসলিমদের উপর আক্রমণ করে। কেল্লার বাইরে থেকে থেকে যুদ্ধের আহ্বান ও নারাধ্বনি চলছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রাফে ইবনে উমাইরা উচ্চ আওয়াজ করে বলেন, এই কেল্লা আমাদের হাতে তুলে দাও, অন্যথায় প্রত্যেক গাসসানী কতল হওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমরা হাতিয়ার সমর্পণ করো, কাউকে বাইরে পাঠিয়ে দাও যার সাথে আলোচনা করে আমরা সন্ধির শর্তাবলী চূড়ান্ত করতে পারি। উপর থেকে একজন কমান্ডার দৃঢ় কণ্ঠে বলে, হে মুসলিমরা, এই কেল্লা অত সহজে তোমাদের পদানত হবে না। ওয়াকিদি লিখেছেন, কেল্লার অভ্যন্তরে একজন বয়োবৃদ্ধ আলেম ছিলেন। তিনি রোমান সালারকে ডেকে পাঠান। ওই আলেমের যথেষ্ট মর্যাদা আর প্রভাব ছিল এবং গাসসানীরা তার নির্দেশ মানত আর তার প্রত্যেকটি কথাকে সঠিক বলে বিশ্বাস করত। ওই আলেম সালারকে জিজ্ঞাসা করেন, এই বাহিনীর ঝান্ডার রং কি কালো? রোমীয় সালার জবাবে বলে, হ্যাঁ পবিত্র পিতা, তাদের ঝান্ডা চোখে পড়ছে, তা সাদা ও কালো রং বিশিষ্ট। আলেম জানতে চান, এই বাহিনী কি মরুভূমির ওই পথ অতিক্রম করে এসেছে যেখান দিয়ে কখনো কেউ অতিবাহিত হয়নি? ঐতিহাসিক ওয়াকিদি, তাবারি এবং ইবনে ইউসুফ লিখেছেন,
দুজন গোয়েন্দা ওই আলেমকে জানায় যে মুসলিম বাহিনী মরুভূমির ওই অংশ পেরিয়ে এসেছে যেখান দিয়ে কোনো ওটও হেঁটে যায় না এবং সেখানে গেলে সাপও জীবিত থাকে না। বয়স্ক আলেম জিজ্ঞাসা করেন, এই বাহিনীর সালারের গড়ন কি উচ্চ ধরনের? তার চোখ কি বড় বড় এবং তার কাঁধ কি প্রশস্ত? কেউ একজন জবাবে বলে, সম্মানিত পিতা, গঠন তো সকলের চেয়ে উচ্চ এবং তার দেহও বেশ বলিষ্ঠ, তবে তার কাঁধ সবচেয়ে প্রশস্ত। আলেম জিজ্ঞাসা করেন, তার দাড়ি কি বেশি ঘন এবং তার চেহারায় কি বসন্তের দাগ আছে? আরেকজন জবাবে বলেন, হ্যাঁ সম্মানিত দরবেশ, তার দাড়ি অন্যদের তুলনায় বেশি ঘন এবং এই দাড়ির কারণে তার চেহারা খুব সুন্দর দেখা যায়। তার চেহারায় বসন্তের কিছু দাগও রয়েছে। ওই আলেম দরবেশ রোমিও সালার ও ঈশাই নেতৃবৃন্দের দিকে তাকান এবং কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি নিজের মাথা ডানে বামে 2 বার নাড়ান। আলেম বলেন, ইনি সেই ব্যক্তি যার মোকাবেলার হিম্মত তোমাদের কারোরই নেই। রোমিও সালার বলেন, আপনি এমন একজন ব্যক্তিত্ব যাকে সম্মান ও মর্যাদা দেয়া আমাদের সকলের দায়িত্ব। তারপরেও আপনি এটা কেমন কথা বলছেন? সে তো আমাদের বন্দী হবে যার ব্যাপারে আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আলেম বলে, তুমি কি তাদের পরিণতি দেখনি যারা তার মোকাবেলা করেছে? একজন খ্রিস্টান নেতা জিজ্ঞাসা করে, সে কি আসমানের কোনো দেবতা যাকে পৃথিবীর কোনো মানুষ পরাজিত করতে পারবে না? আলেম বলেন, হে ঈশাই নেতা, চওড়া কাঁধের অধিকারী আর মুখে বসন্তের দাগ বিশিষ্ট যে লোক মদিনা থেকে এসেছে তার কাছে একটা ঝান্ডা আছে, আর আমার কাছে আছে এলেম। তোমার কাছে না আছে ঝান্ডা, না আছে এলেম। তুমি রোমেও নও, গাসসানীও নও। যা আমি দেখি তা তোমার চোখে ধরা পড়বে না। আর তুমি যে বলেছ সে আসমানের দেবতা কিনা, শোনো রোমিও সালার, এবং তুমিও শোনো হে ঈশাই নেতা, যে ব্যক্তি ওই মরুভূমির মধ্য দিয়ে নিজের বাহিনীকে জিন্দা নিয়ে আসতে পেরেছে, যেখানকার বালু প্রথমে অন্ধ করে দেয়, তারপর শরীরকে শুষ্ক কাঠ বানায়, এরপর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, সেই মানুষ আসমানের দেবতাদেরকেও পরাজিত করতে পারে। আমি আর কিছুই বলতে চাই না। এই কেল্লা তার হাতে তুলে দাও। আর যদি লড়াই করতে চাও তাহলে নিজেদের জ্ঞান আর হুঁশ ঠিক রেখে লড়াই করবে, কিন্তু কথা হলো বিবেক তোমাদের সঙ্গ দেবে না। বয়োবৃদ্ধ আলেম ও দরবেশ যখন কেল্লা পিতা ও ঈশাই নেতাদের বলছিলেন যে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করতে চাইলে যেন মাথা ঠিক রেখে কাজ করে, তখন কেল্লার ভেতর থেকে মুসলিমদের আহ্বান শোনা যাচ্ছিল। আহ্বানটি ছিল এরকম, দরজা খুলে দাও, অস্ত্র সমর্পণ করো, আমরা কেল্লা পতনত করতে এসেছি, আমরা তোমাদেরকে হত্যা করতে আসিনি। কিন্তু যদি তোমরা সমর্পণ না করো তাহলে নিজেদের বাহিনী, মহিলা আর বাচ্চাদেরকে রক্ষা করতে পারবে না। রোমিও সালার ঈশাই নেতাদেরকে সাথে নিয়ে কেল্লা প্রাচীরের উপরে উঠে আসেন এবং সব দিকে ঘুরে ঘুরে দেখেন। তাদের দৃষ্টিতে মুসলিমদের সংখ্যা এত বেশি মনে হয় না যে তারা কেল্লা পদানত করে ফেলবে, কিন্তু তারা মুসলিমদের ঝান্ডা ইকাব দেখতে পাচ্ছিল, যা দেখে তাদের ভেতরে ভেতরে এক ধরনের ভীতি অনুভব হতে থাকে। রোমিও সালার কাউকে জিজ্ঞাসা করে, সমগ্র বাহিনী কি এই এতটুকুই? এটা তো হতেই পারে না। কেউ একজন জবাবে বলে, সমস্ত সৈন্য এখানেই আছে। রোমিও সালার নির্দেশ দেয়, তাদের উপর তীর বর্ষণ করো, কাছে এলে বর্ষা ছুঁড়ে মারো। পাঁচিলের উপর থেকে তীর বর্ষণ শুরু হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সৈন্যদের উদ্দেশ্য করে বলেন, খোদার কসম, এমন তীর আমাদের উপর অনেকবার বর্ষিত হয়েছে। আমাদের তীরন্দাজদেরকেও সামনে পাঠাও, দরজার উপর আক্রমণ চালাও এবং সবাইকে জানিয়ে দাও যে এই হলো সিরিয়ার প্রথম কেল্লা। যদি আমরা প্রথম কেল্লায় হেরে যাই তাহলে পরাজয় আমাদের কপালের লিখন হয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত যখন কেল্লার চতুর্দিকে এই পয়গাম পৌঁছে দেয়, তখন মুসলিম তীরন্দাজ বাহিনী প্রতিপক্ষের তীর বৃষ্টির মুখেও সামনে অগ্রসর হয় এবং এদিক ওদিক নয়, বরং এক একজন লোককে টার্গেট করে তীর মারতে থাকে। সবচেয়ে বেশি তীরন্দাজ কেল্লার প্রধান ফটকে সমবেত হয়েছিল। তারা দরজার উপরে এবং বুরুজে তীর নিক্ষেপ করছিল। মুজাহিদ বাহিনীর এই স্বতঃস্ফূর্ততা এবং বীরত্বের অবস্থা এই ছিল যে কয়েকজন মুজাহিদ দরজা পর্যন্ত পৌঁছে যায় এবং কুঠার দিয়ে দরজা ভেঙে ফেলতে শুরু করে।
দরজাটি অত্যন্ত মজবুত ছিল, যা ভেঙে ফেলা এত সহজ ছিল না। এদিকে উপর থেকে আবার তীর এসে পড়ছিল, কিন্তু মুজাহিদদের বীরত্ব এবং নারাধ্বনি কেল্লাবাসীদের মনোবল ভেঙে দেয়। তাদের মধ্যে কেল্লাস্থ আলেম ও দরবেশের কথার প্রভাবও ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উচ্চ কণ্ঠের অধিকারী একজন মুজাহিদ ঘোষণা দেয়, এখনো সময় আছে, কেল্লা দিয়ে দিলে তোমাদেরই লাভ হবে, আর যদি লড়াই করে কেল্লা দখল করতে হয় তাহলে একজনও দয়া অনুকম্পার আশা রাখবে না। কিছুক্ষণ পরেই কেল্লার উপর সাদা পতাকা দুলতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের নিকট দ্রুত দূত পাঠান এই কথা বলে যে সবাই যেন লড়াই বন্ধ রাখে। মুসলিমদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যেন দুর্গ থেকে কোনো প্রতিনিধি বাইরে এসে কথা বলে। কেল্লার দরজা তখন খুলে যায়। রোমিও সালার 2-3 জন ঈসাই নেতা সহ বাইরে বেরিয়ে আসে এবং মদিনার ওই সালারের সামনে এসে দাঁড়ায়, যার কাঁধ চওড়া, দাড়ি ঘন এবং যার চেহারায় বসন্তের গুটি গুটি দাগ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমিও সালারকে বলেন, খোদার কসম, তোমরা বিজ্ঞ লোক। তুমি নিজের ভূখণ্ড এবং সৈনিকদের গণহত্যা থেকে হেফাজত করেছ। এখন তুমি আমার থেকে তেমন আশা রাখতে পারো যেমন একজন বন্ধু অপর বন্ধুর কাছ থেকে আশা করে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে হাত বাড়িয়ে দেন। রোমিও সালার মুসাফা করার জন্য হাত বাড়ায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত নয়, আগে তো তলোয়ার দাও। রোমিও সালার নিজের কোমর থেকে তলোয়ার খাপ সহ খুলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমর্পণ করে। তার দেখা দেখি অন্যান্য ঈসাই নেতারাও নিজেদের তলোয়ার খুলে খালিদের সামনে ছুঁড়ে দেয়। অতঃপর রোমিও সালার জিজ্ঞাসা করে, এখন বলুন হে মদিনার সালার, আপনার অন্য শর্ত কি? আমাদের যুবতী মেয়েরা এবং বাচ্চারা আপনার সৈন্যদের থেকে কতটুকু নিরাপদ? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তোমাদের মেয়েদেরকে তুলে নিতে আসিনি, আমরা কর নেব। অন্য কোনো শস্য বা উৎপাদিত বস্তুও আমরা নেব না। যদি তুমি আরো কতক্ষণ লড়াই করতে এবং আমরা জোরপূর্বক কেল্লা দখল করতাম, তাহলে আরাকের প্রতিটি ইট আমরা খুলে ফেলতাম এবং ভেতরে লাশের স্তূপ পড়ে থাকত। তুমি নিরাপদে এসেছ, আবার নিরাপদেই ফিরে যাবে। মেয়েদের, বাচ্চাদের এবং তাদের মাতাদের সঙ্গে করে নিয়ে যাবে। অন্তরে এই কথার বিশ্বাস রাখো যে আমরা লুটতরাজ জাতি নই। আমরা লুট করতে আসিনি, আমরা কিছু দিতে এসেছি, আর সেটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ রইল। ঐতিহাসিকরা লিখেছেন, রোমিও সালার ও ঈসাই নেতারা ভীত সন্ত্রস্ত অবস্থায় এসেছিল। ভয় এই ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আবার হত্যা না করে ফেলেন এবং কেল্লার অভ্যন্তরে কোন ধরনের ধ্বংসযজ্ঞই না আবার চালান। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর ছাড়া অন্য কোনো শর্ত আরোপ করেননি। এখন রোমিও সালার ও ঈসাই নেতারা ভীত ছিল না, বরং তারা ছিল বিস্ময়ে আবির্ভূত। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিজেতা পরাজিতদের সাথে এভাবে মন খুলে কথা বলতে পারে। তাদের উপর কঠোরতা শুধু এই করা হয় যে কেবল সৈন্যদেরকে কেল্লা থেকে বের করে দেয়া হয়, বাকি সমস্ত লোকজন শান্তি ও নিরাপত্তার সাথে সেখানেই অবস্থান করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে স্থানীয় পথপ্রদর্শক পেয়ে যান। আরাকের পরে 2টি এলাকা ছিল, সাখানা এবং কদামা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক অধিকার করে নিয়েছিলেন, কিন্তু নিজের বাহিনীকে শহরের বাইরে তাঁবু স্থাপন করে রাখেন। রাতে খালিদ নিজের সালারদের সাথে বড় আবেগী ভাষায় আল্লাহর শুকর আদায় করেন। সন্ধ্যার পূর্বেই কেল্লাপতি অস্ত্র সমর্পণ করেছিল। ঐতিহাসিকরা লিখেছেন, সিরিয়ার সীমান্ত এলাকার কাছে পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল চলনে কিছুটা পরিবর্তন এসে গিয়েছিল। তিনি লাল রঙের পাগড়ি মাথায় বেঁধে রাখতেন। মুসাইলামা কাজ্জাবের তলোয়ার তার কাছে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সেই পবিত্র ঝান্ডা তার তাঁবুতে স্থাপন করা থাকত এবং বেশিরভাগ সময় দেখা যেত যে খালিদ ওই পবিত্র ঝান্ডার দিকে অনিমেষ লোচনে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। সফররত অবস্থাতেও যখন ওই ঝান্ডাকে দেখতেন, তখন দীর্ঘ সময় ধরে তার দৃষ্টি ঝান্ডার দিকে নিবদ্ধ থাকত। সম্ভবত এই চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল যে তিনি মাতৃভূমি থেকে অনেক দূরে একটা শক্তিধর রাষ্ট্র বিজয় করতে এসেছেন, কিন্তু তার কথাবার্তা এবং মুচকে হাসির মাঝে উন্নত ও তাজা মনোবল সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে ডেকে পাঠান। খালিদ বলেন,
নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম। জয় পরাজয় তারই হাতে। আমরা আল্লাহর নামেই লড়াই করি, তার নামেই জীবন কোরবানি করি। আমার বন্ধুগণ, কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাআলার কাছে, যিনি এখানে আসার আগেই তোমাদের ভীতি ইসলামের দুশমনদের মনে গেঁথে দিয়েছেন? খবরদার, অহংকার করবে না। একথা ভুলবে না যে আমাদের সাথে ওই ঝান্ডা আছে যা আল্লাহ নবী নিজের সাথে রাখতেন। এটা শুধু ঝান্ডাই নয়, এটা আমাদের রসুলের পবিত্র আত্মার স্মারক যা আমাদের সাথে আছে। আরো কিছু কথা বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দান করেন। তিনি দুই বাহিনীর সালারদেরকে বলেন তারা যেন সামনের দুটি এলাকা জয় করতে রওনা হন। একটি হল শাখানা এবং অপরটি হল কদামা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে এক একটি সৈন্যদল দ্বারাই তাদের এই দুইটি বসতি করায়ত্ত করা চাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই দুই বসতিতে ছোট ছোট কেল্লা অথবা কেল্লার মতো এক একটা ইমারতের সমষ্টি ছিল। খালিদ তার সালারদেরকে বলেন আরাকের বিজয় বসতি দ্বয়ের বিজয়কে কঠিন বানিয়ে ফেলেছে। আরাকের পরাজিত সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। ঈসাই এবং রোমীয়রা আরাক পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নেবে। তোমাদের কঠিন বাধার মুখোমুখি হতে হবে, কখনো পিছপা হবে না। আমি সাহায্য প্রস্তুত করে রাখব। আল্লাহ তাআলা আমাদের এই ঘাঁটি প্রদান করেছেন। আমি তোমাদেরকে সাহায্য করতে পৌঁছে যাব। আল্লাহ তোমাদের সাথে আছেন। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি পত্র লেখেন এবং একজন দূতকে পত্রটি দিয়ে বলেন ফজরের নামাজ পড়েই তুমি রওনা হয়ে যাবে এবং এই বার্তা আবু ওবায়দার কাছে পৌঁছে দেবে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ২৮,০০০ মুজাহিদদের একাংশের সালার ছিলেন, যাদেরকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। ওই সেনাদলকে ৪টি ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি দল সিরিয়ার সীমান্ত এলাকায় একে অন্যের থেকে দূরে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া অঞ্চলে অবস্থান করছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পত্র প্রেরণ করেন এই মর্মে যে তিনি যেন সেখানেই থাকেন এখন যেখানে আছেন, যতক্ষণ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তাকে কোনো নির্দেশ দেয়া না হয় ততক্ষণ যেন তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে বলেন তোমরা সাখানা ও কদামার উদ্দেশ্যে এগিয়ে যাও, আর আমি তাদমুর যাচ্ছি। তাদমুরে একটি শক্তিশালী কেল্লা রয়েছে, সেটা পদানত করা সহজ হবে না। এই জন্য সেটা জয় করার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। বন্ধুগণ, জানা নেই জীবিত অবস্থায় আমরা একে অপরের সাথে আর সাক্ষাৎ করতে পারবো কিনা। মনে রাখবে, আমরা আল্লাহর দরবারে একত্রিত হলে আল্লাহর সামনে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে মুজাহিদ বাহিনী ছিল তাদের সংখ্যা পুরো ৯,০০০ ছিল না। ওই সৈনিকদেরই তিনি ৩ ভাগে ভাগ করেন। প্রত্যেক দলের দায়িত্ব ছিল এক একটি এলাকা বিজয় করা। খালিদ তার নিজের বাহিনীকে এমনভাবে বিভক্ত করে মারাত্মক একটা ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু আল্লাহর সত্তা এবং রসুলের ঝান্ডার উপর তার আস্থা এতই ছিল যে তিনি এই মারাত্মক চ্যালেঞ্জ গ্রহণে পিছপা হননি। প্রভাতের আলো ফুটে উঠলেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদমুর অভিমুখে রওনা হয়ে যান। দুজন সালারও নিজ নিজ বাহিনী নিয়ে সাখানা ও কদামার উদ্দেশ্যে রওনা হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদমুরে পৌঁছেই কেল্লা অবরোধ করে ফেলেন। এখানেও খ্রিস্টান সৈন্যরা ছিল। হযরত খালিদ নারাধ্বনি দিয়ে কেল্লার উপর চড়াও হন। তিনি বারবার ঘোষণা দেন যে কেল্লাটি তার হাতে সোপর্দ করা হোক। দেখা যায় কেল্লার প্রতিরোধে লড়াইকারীদের মাঝে কোনো আন্তরিকতা ও প্রেরণা ছিল না। কিছুক্ষণ যেতে না যেতেই কেল্লার দরজা খুলে যায় এবং খ্রিস্টান নেতা বাইরে বেরিয়ে আসে। তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে তিনি কোন শর্ত সাপেক্ষে সন্ধি করতে চান। খালিদ বলেন কর আদায় করবে এবং এখান দিয়ে মুসলিমদের যে বাহিনী যাবে তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা তোমাদের জিম্মায় রাখবে। কেল্লার অভ্যন্তরে তাদের থাকার প্রয়োজন হলে তোমরা তাদের থাকার জন্য ব্যবস্থা করে দেবে। একজন ঈসাই নেতা জানতে চায় আপনাদের সৈন্যরা লুটতরাজ করবে না তো? খালিদ বলেন কর দানের বিনিময়ে তোমাদের ইজ্জত ও জানমালের হেফাজতের জিম্মাদারি আমাদের উপর থাকবে। অন্য কোনো বাহিনী তোমাদের উপর হামলা করলে মুসলিমরা তোমাদের সাহায্যে পৌঁছে যাবে। তোমরা শুধু গাসসানি এবং রোমিওদের সঙ্গ দেবে না। একজন নেতা বলে ইবনে ওয়ালিদ, আমরা আপনার ব্যাপারে যেমন শুনেছি তেমনটাই আপনাকে পেলাম। এখন থেকে আপনি আমাদেরকে বন্ধু হিসেবে পাবেন।
ওই দুর্গের ঈসাইদের সর্বোচ্চ নেতা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উন্নত জাতের একটি ঘোড়া উপহার হিসেবে প্রদান করে। ঘোড়াটি খুবই চমৎকার ছিল। এটা ছিল দ্বিতীয় কেল্লা যা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদতলে এসে লুটিয়ে পড়েছিল, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞতা জানাতে আল্লাহর দরবারে লুটিয়ে পড়েন। ওদিকে সাখানা এবং কদামায় একটি মুজেজা ঘটে যায়। উভয় বাহিনীর সালারদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। একটি আশঙ্কা এই ছিল যে তারা শত্রু দেশের বেশি গভীরে চলে যাচ্ছিল। দ্বিতীয় আশঙ্কা ছিল আরাক থেকে সৈন্যরা চলে গিয়েছিল। তাদের এই এলাকায় থাকা এবং সেখানকার লোকদের নিয়ে মোকাবেলা করতে আসা অনিবার্য ছিল। সবচেয়ে বড় আশঙ্কা যা ছিল তা হল উভয় সালারের কাছে মাত্র একটি করে বাহিনী আছে, যেখানে সৈন্য সংখ্যা 3000-এরও কম। উভয় বাহিনী প্রায় একই সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যায়। উভয় সালার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে মোকাবেলা যদি বেশি সংখ্যক সৈন্যের সাথে হয় তাহলে তারা এক স্থানে থেকে লড়াই করবেন না, বরং স্থান পরিবর্তন করে করে লড়াই করবেন এবং শত্রুদের উপর বিক্ষিপ্ত হামলা চালাবেন। তারা এটাও চিন্তা করে রাখেন যে কোনো অবস্থাতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইবেন না, কেননা তিনিও একটা কেল্লায় হামলা করতে গেছেন। ইমানি জজবা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকার কারণে তারা স্বল্প সৈন্য নিয়েও শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে যায়। তারা নিজেদের জানমাল আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিল। নিজেদের স্ত্রী, পিতা, মাতা, ভাই বোনের কথা তারা ভুলে গিয়েছিল। তাদের মাথায় একটাই কথা ছিল, আর তা হল কুফরকে খতম করে আল্লাহর পয়গাম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে। তাদের অন্তরে আল্লাহর নাম এবং নবীজির প্রেম ছিল। যুদ্ধের ব্যাপারে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি কিংবা সংশয় দ্বিধা ছিল না। জিহাদ ছিল তাদের কাছে সবচেয়ে পবিত্র ইবাদত। তারা একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। বর্তমানে তারা এমন জায়গায় এবং এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে সেখানে একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন তাদের রক্ষাকারী। একজন সালার সাখানার কাছাকাছি এবং অপরজন কদামার কাছাকাছি পৌঁছলে উভয় স্থানে একই দৃশ্য চিত্রিত হয়। সেখানকার লোকেরা বাইরে বেরিয়ে আসে। ক্রমেই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সালাররা এই দৃশ্য দেখে তাদের বাহিনী দূর দূরান্তে ছড়িয়ে দেন। তাদেরকে এমনভাবে বেরিয়ে আসাটা সালারগণ প্রতারণা বলে মনে করতে থাকেন। বেরিয়ে আসা লোকেরা অস্ত্র সজ্জিত ছিল না। তাদের মহিলা এবং বাচ্চারাও বেরিয়ে আসছিল। সকলে হাত উপরে তুলে নাড়াচ্ছিল। সালারদ্বয় সৈন্যদের অবরোধের মতো ছড়িয়ে দেন। তাদের দৃষ্টি ওই জায়গায় নিবদ্ধ ছিল যা দেখতে ছোট ছোট কেল্লার মতো ছিল। সালারদের আশঙ্কা হচ্ছিল যে তারা সামনে অগ্রসর হলে কেল্লা সদৃশ জায়গা থেকে তাদের উপর তীর বর্ষণ করা হবে। এই ভেবে সালারদ্বয় থেমে থেমে অগ্রসর হচ্ছিলেন। উভয় বসতির লোকজন ছিল আরব খ্রিস্টান। তাদের মধ্য থেকে 4 থেকে 5 জন সাদা দাড়ি বিশিষ্ট মুরব্বী পর্যায়ের লোক সামনে অগ্রসর হয়। কাছে এসে তারা অভ্যর্থনা জানানোর মতো নিজেদের হাত প্রসারিত করে। সাদা দাড়িওয়ালা এক ঈসাই বলে, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন, বন্ধুদের মতো আসুন, আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি। সালার বলেন, আর যদি আমাদের প্রতি একটা তীরও নিক্ষিপ্ত হয় তাহলে এই বসতির ধ্বংস অনিবার্য মনে করবে। বয়োবৃদ্ধ ঈসাই বলেন, বাড়িঘরের দরজা খোলা, বসতির একটা বাচ্চাও ভেতরে নেই। দেখুন, কারো হাতে ধনুক নেই, নেই বর্ষা কিংবা তলোয়ার। সালার জিজ্ঞাসা করেন, আরাক থেকে যেসব সৈন্য এসেছে তারা কোথায়? একজন বয়স্ক ঈসাই বলে, কিছু আছে আর বাকিরা চলে গেছে। তারাই আমাদেরকে জানিয়েছে যে আপনাদের সৈন্যরা লুটপাট করে না, যুবতী আর কুমারী নারীদের প্রতি হাত বাড়ায় না, আর আপনারা এমন শর্তে মিত্রতা স্থাপন করেন যা বহন করা আমাদের জন্য অনেক সহজ। বলুন, কি আপনাদের শর্ত? সালার বলেন, আমাদের শর্ত তাই যা তোমাদের পিঠ বহন করতে পারবে এবং তোমাদের কোমর ভেঙে পড়বে না। কর দেবে আমাদেরকে। আমরা নিজেরাই একথা লিখব, যে ব্যক্তি কর আদায়ে সক্ষম নয় তার কাছ থেকে কিছুই নেওয়া হবে না। ঈসাই নেতৃবৃন্দ জানতে চান, শর্তে আর কি থাকবে? সালার বলেন, মুসলিমদের সৈন্যবাহিনী অথবা কোনো কাফেলা যদি এই পথ দিয়ে যায় তাহলে এই বসতিওয়ালাদের দায়িত্ব হবে যেন তাদের উপর হামলা না করা হয়। যদি তারা এখানে অবস্থান করতে চায় তাহলে তাদের প্রাণীদের দানা পানির ব্যবস্থা করা বসতিওয়ালাদের জিম্মাদারি হবে। তাদের এমন কোনো প্রয়োজন যদি দেখা যায় যা বহন করা তোমাদের সামর্থ্যের বাইরে নয় তাহলে সেটা তোমরা বহন করবে। আমাদের কোনো সৈন্য
বসতির কোনো ঘরে প্রবেশ করবে না। তোমাদের ইজ্জত ও জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের থাকবে। রোমিও, গাসসানি কিংবা পারসিকদের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো ধমক আসলে কিংবা তোমাদের উপর তারা হামলা করলে তার জবাব আমরা দেব। উভয় বাহিনীতে এই একই ঘটনা ঘটে। সেই যুগে সৈন্যদের মাঝে এই প্রথা চালু ছিল, কোনো বসতি অধিকার করলে সেখানে ব্যাপক লুটতরাজ করা হতো। কোনো মহিলা তাদের হাত থেকে রেহাই পেত না। যে এলাকা তাদের সামনে মাথা নত করত, তাদের সঙ্গে বিজয়ী ফৌজ আরও জঘন্য আচরণ করত। কিন্তু মুসলিমরা এর ঠিক বিপরীত দৃষ্টান্ত স্থাপন করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারেন যে সাখানা এবং কদামার অধিবাসীরা আনুগত্য মেনে নিয়েছে, তখন তিনি সেখানকার প্রশাসক নিযুক্ত করে উভয় দলকে নিজের কাছে ডেকে নেন। অতঃপর তিনি সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সামনের এলাকাটির নাম ছিল কর আতাইন। সেখানকার অধিবাসী অন্য জায়গার তুলনায় বেশি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকার কাছাকাছি পৌঁছে সৈন্যদেরকে থামিয়ে দেন এবং দুইজন সহ অধিনায়ককে বলেন যে তারা যেন বসতিতে গিয়ে সন্ধি এবং চুক্তির কথা বলে। সহ অধিনায়ক দ্বয় তখনও জায়গা ছেড়ে যায়নি। ইতিমধ্যে বসতির ডান বাম থেকে মুসলিমদের উপর হামলা হয়। এই হামলাটি যদিও অনাকাঙ্ক্ষিত ছিল না, তবে অবশ্যই এটা আকস্মিক হামলা ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে একত্রিত নয় বরং যুদ্ধ বিন্যাসেই রেখেছিলেন, কেননা তারা শত্রুর রাজত্বে ছিলেন। তিনি এক দুটি দল পেছনে রেখে এসেছিলেন। হামলা শুরু হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পশ্চাৎ বাহিনীকে সামনে পাঠিয়ে দেন। হামলাকারীদের মধ্যে বসতির লোক ছিল বেশি, অল্প কিছু সংখ্যক ছিল নিয়মিত সেনা। এই সৈন্যরা আরাক এবং তাদমুর থেকে এসেছিল। সবাই মিলে লোকসংখ্যা যদিও বেশি ছিল, কিন্তু তাদের লড়াইয়ের ধরন ছিল স্বতন্ত্র। এটা কোনো নিয়মিত বাহিনীর ধরন ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ চালের সামনে বড় বড় অভিজ্ঞ সালাররাও টিকতে পারত না। ফলে অল্প সময়ের মধ্যে মুজাহিদরা হামলাকারীদের এত চাপিয়ে আনে যে তাদের জন্য পালানো অসম্ভব হয়ে পড়ে। যেহেতু এটা যুদ্ধ ছিল এবং মুসলিমদের উপর নিয়মিত হামলা করা হয়েছিল, তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর নীতি অনুযায়ী নির্দেশ প্রদান করেন। মুসলিমরা বসতির উপর হামলা করে এবং গনিমতের মাল সংগ্রহ করে, অনেককে বন্দীও করে এবং সামনে অগ্রসর হয়। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চেয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। যতই তারা সামনে অগ্রসর হচ্ছিলেন, শত্রুর সঙ্গে বেশি বেশি দেখা হচ্ছিল। বাধা বিপত্তি কাটিয়ে প্রায় 9 মাইল এলাকা সামনে অগ্রসর হলে মুজাহিদরা দেখে যে এক জায়গায় অসংখ্য পশু প্রাণী বিচরণ করছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রাণীগুলোকে করায়ত্ত করার নির্দেশ দেন। এটা ছিল হাওয়ারিনদের এলাকা। মুজাহিদরা প্রাণী ধরতে শুরু করলে হাজার হাজার মানুষ তাদের উপর আক্রমণ করে। আক্রমণকারীরা সবাই ছিল খ্রিস্টান। আল্লাহ জানে গাসসানীদের বেশ বড় একটি দল এ সময় তাদেরকে সাহায্য করতে কোথা থেকে যেন ছুটে আসে। আক্রমণটা ছিল বেশ প্রচণ্ড। হামলাকারীরা অমিত তেজে লড়াই করছিল। তাদের একটাই স্লোগান ছিল, মুসলিমদেরকে কেটে ফেলো, একজনও যেন জীবন নিয়ে পালাতে না পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা এবং মুজাহিদদের দৃঢ়তা তাদেরকে এই যুদ্ধেও বিজয়ী করে। কিন্তু মুজাহিদদের শরীরে কিছুটা শক্তি সামর্থ্য যা ফিরেছিল তা এই যুদ্ধে নিঃশেষ হয়ে যায়। কোনো ইতিহাসে এই যুদ্ধে মুজাহিদদের কতজন শহীদ হয়েছিলেন বা কতজন আহত হয়েছিলেন সেই সংখ্যাটা পাওয়া যায় না। তাদের উপর যে হামলা হয়েছিল তাতে নিঃসন্দেহে কিছু মুজাহিদ তো শহীদ হয়েই ছিলেন। তারপরেও মুজাহিদরা বাঁধ ভাঙা ঢলের মতো এগিয়ে যাচ্ছিলেন।